শুভ সকাল বন্ধুরা। আজ গণেশ চতুর্থী, তাই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দেবো। তোমরা তো দেখেইছো আমাদের বাড়িতে পিতলে গণেশ ঠাকুর আছে, তাই গণেশকে আজকে একটু ভোগ নিবেদন করব, তাই সকাল সকাল আসা। তবে মেয়ের আজকে স্কুল ছিল, মানে পরীক্ষা ছিল, মেয়েকে স্কুলে দিয়ে তারপরেই এসেছি। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু কলকাতাতে এত গণেশ পুজো হতো না, এত বলতে কি প্রায় হতোই না, কিন্তু এখন প্রচুর গণেশ পুজো হয়। রাস্তাঘাটে অনেক গণেশ ঠাকুর দেখলাম, মানে অনেক গণেশ ঠাকুর এসেছে, পুজো হচ্ছে দেখলাম। প্রত্যেকের বাড়িতেও প্রায় গণেশ পুজো হয়। তো চলো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই, তখন পুজো দিয়ে মেয়েকে আবার আনতে যাব। তো চলো। আর এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরে কিন্তু এখনও ঠাকুররা ঘুমাচ্ছে। তারপরে তুলবো, তারপরে স্নান টান করিয়ে তারপরেই পুজো দেবো। তো চলো, এখানে ফুল টুলগুলো সব সাজিয়ে নিয়েছি দেখো, আর এখানে দুব্বের মালাও বানিয়ে নিয়েছি, যেহেতু গণেশটা আমাদের খুবই ছোট পিতলে গণেশ ঠাকুর। তো যেগুলো বিক্রি হচ্ছিলো ফুল, মানে দুব্বের মালা অনেক বড় বড়, তো সেই জন্যই বানিয়ে নিয়েছি নিজে হাতে। আর নিজে হাতে বানিয়ে ঠাকুরকে পড়াতে কিন্তু বেশ লাগে। তো এখানে ঠাকুরের জন্য ফল প্রসাদও প্রথমে কেটে নিয়েছি, তখন ভোগ নিবেদন করব। তবে ভোগটা বানানো হলে তারপর, ততক্ষণ ঠাকুরের জন্য ফল টল কেটে নিয়েছি, ঠাকুরের প্রিয় লাড্ডু মোদক সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে এখানে পঞ্চামৃত রেডি করেছি, ঠাকুরকে স্নান করাবো। তো চলো তাড়াতাড়ি করে ঠাকুরকে স্নান টান করিয়ে সুন্দর করে জামা পরিয়ে তারপরে পুজো করে নিই। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি। আমরা কিন্তু জন্মাষ্টমী মানে প্রত্যেকটা পুজোতেই আর কি পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করাই। তো আজকেও গণেশ ঠাকুরের যেহেতু জন্মদিন, গণেশ চতুর্থী, তো সেই জন্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে এই যে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে জামা পরিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে এখন পুজো দেবো, তারপরে আবার মানে ভোগটা হলে ভোগ নিবেদন করে তারপরে আরতি করব। তো চলো, ফুল টুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। ঠাকুরকে যে দুব্বের মালাগুলো বানিয়েছিলাম সেগুলো সমস্ত পরিয়ে দিয়েছি। আর ঠাকুরের আসনে যখন ফুল টুল দিয়ে পুজো দেওয়া হয় না, তখন আসনটা দেখতে এত ভালো লাগে কি বলবো, খুব সুন্দর লাগে। দেখো ঠাকুর আসনে ঠাকুরকে, গণেশ ঠাকুরকে কি সুন্দর লাগছে। আর গণেশ ঠাকুরের হলুদ মালা, পদ্ম ফুল এগুলো ভীষণ পছন্দের বলে এগুলো সমস্ত নিয়ে এসেছিলাম। তো এগুলো দিয়েই পুজো দিয়েছি। আর ওখানে ভোগটা এখনও হচ্ছে, সবটা হয়নি, হয়ে গেলেই পুজো দেবো। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো চলো, ভোগ হয়ে গেছে, ভোগও নিবেদন করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আলুর দম, পঞ্চামৃত, পায়েস, লুচি, সুজি সমস্ত কিছু করে দেওয়া হয়েছিল ঠাকুরকে আজকে। তো সব কিছু এখানে নিবেদন করে নিয়েছি, করে নিয়ে সুন্দর করে আরতি করে পুজো দিয়ে নিয়েছি। তো আমাদের এই গণেশ চতুর্থীর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।